এটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি একটা প্রশ্ন, ঠিক আছে। আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি না, পাশের চিত্রে এবিসিডি আয়তক্ষেত্রে ডিসি বাহুর মধ্যবিন্দু এম, এবিসিডি একটি আয়তক্ষেত্র, আর এই ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এম, ক্লিয়ার। এবং ক্ষেত্রফল, এই টোটাল ক্ষেত্রফল আছে 24, অর্থাৎ এই আয়তের ক্ষেত্রফল 24 দেওয়া আছে। এই ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করতে হবে, ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এসি এবং বিডি কিন্তু দুটো কর্ণ, তাই না? তো এইটা সমাধান করতে গেলে আমাকে কিছু জিনিস বুঝতে হবে, সেগুলো আগে বুঝি তারপরে সমাধানটা করব, ঠিক আছে। মনে করো এটা একটা আয়ত, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এই যে চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। কিভাবে সমান এটা বুঝি। মনে করো এটা মধ্যবিন্দু, এইটুকু যে দূরত্ব, এইটুকু তাই দূরত্ব, এর ভূমি যা এর ভূমি তাই, এর ভূমি যা উচ্চতা একই, তাহলে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল একই। যেহেতু মধ্যবিন্দুতে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আয়তের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়, তার মানে এটার উচ্চতা যা এর উচ্চতা যা এর উচ্চতাও তাই, তার মানে এই ক্ষেত্রফল যা এর ক্ষেত্রফলও তাই। আবার আবার দেখো, এইটার ভূমি যা এইটার ভূমি তাই, এর উচ্চতা যা এর উচ্চতা তাই, এর ক্ষেত্রফল সমান। আবার দেখো, এইটা একটা ত্রিভুজ না, এই ত্রিভুজের এইটা আছে মধ্যবিন্দু, এইটা যোগ করলাম, এই ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল কি, এরও ভূমি যা উচ্চতা তাই, এটা যদি ভূমি ধরি, এটা যদি ভূমি ধরি, তাহলে এর উচ্চতা যা হবে এর উচ্চতা তাই হবে। তার মানে একটি আয়তের কর্ণ আয়তটিকে সমান চারটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। একটি আয়তের কর্ণ আয়তকে সমান চারটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, ঠিক আছে। তার মানে আমি বুঝছি যে এই যে কর্ণ দুটো, এই কর্ণ দুটো এই আয়তকে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে, চারটি ত্রিভুজে। তার মানে এই যদি যে এইটা যে ক্ষেত্রফল হবে তা হচ্ছে এই আয়তের ক্ষেত্রফলের 4/1 ঠিক কিনা? স্যার বুঝেছে এবার? 4/1। এইটুকুর ক্ষেত্রফল কিভাবে বের করব? মনে করো এ এম বি, এই একটা ত্রিভুজ, তাই না? এর ক্ষেত্রফলটা কি হবে? মনে করো আরো একটা জিনিস বুঝি, এই একটা আয়ত, এর ভিতরে যদি ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই আয়তের ক্ষেত্রফলের সম্পর্ক কি? আয়তের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কেন বলেছি? এই দেখো, এর উচ্চতা যা এর ভূমি যা, এই আয়তের ভূমি উচ্চতা একই, তার মানে আয়তের ক্ষেত্রফল বের করতে হয় ভূমি গুণ উচ্চতা দিয়ে, আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে। তার মানে এই আয়তের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজ ক্ষেত্রফল। এখন বলো তো, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এ এম বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ এম বি ত্রিভুজ এর এ এম বি মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? টোটাল আয়তক্ষেত্রফলের অর্ধেক, তার মানে 24 এত বর্গ একক, ঠিক কিনা? কারণ কি অর্ধেক বললাম না? এটাকে অন্যভাবে বলা যায়, একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এই সামান্তরিক ক্ষেত্রফল অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল। আর এটা মনে করো ও বিন্দুতে ছেদ করেছি, তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? টোটাল যে ক্ষেত্রফল তার 4/1, হ্যাঁ 6, 24 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 4 এত বর্গ একক ইকুয়াল টু 6
তাহলে এইটুকু পেলাম 6 আর এই টোটাল এইটুকু পেলাম হচ্ছে 12। আমরা আমি রং করা অংশ কিভাবে পাবো? এই বড় ত্রিভুজ থেকে এটা বিয়োগ করে দেব, ঠিক কিনা? অতএব রং করা অংশের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ এম বি এর ক্ষেত্রফল, এ এম বি এর ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান 12 বিয়োগ 6 এত বর্গ একক সমান 6 বর্গ একক। বুঝছো কিনা? অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল পাবো, রং করা অংশের ক্ষেত্রফল পাবো 6 বর্গ একক। বুঝছো? সবাই বুঝেছো? ওকে।